আজকের ব্লগটা দেখেই বুঝতে পারছেন আমার একটা বোনের বিয়ে। তো এই যে ঋষিতা চলে এসছে বর্ধমান থেকে আমার রুমে। তো একসাথে সন্ধ্যেবেলায় রেডি হয়ে নিলাম। অবশ্য আমার রুমমেট না, রুমমেট যাচ্ছে অন্য জায়গা। আমি আর ঋষিতা এই যে দুজনে রেডি হয়ে নিয়েছি। আমরা কিন্তু দেখুন একই রকমভাবে সেজেছি, কিন্তু কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে? রেডি হয়ে গেছে, এখন নেল পলিশ পড়ছে রাস্তায়। আসলে ক্যাব বুক করেছিলাম, ক্যাবের জন্যই দাঁড়িয়েছিলাম বলে ততক্ষণ নেল পলিশটা পরে নিল। এখন ক্যাবে উঠে গেছি, পৌঁছে গেছি। সেদিন ছিল 24শে জানুয়ারি, মানে সরস্বতী পুজোর পরের দিন। এই যে সায়নী আর রামনের বিয়ে। তো আমরা তো পৌঁছে গেছি। আমরা ভেবেছি সব থেকে আমরাই লেট করেছি, তখন অলরেডি 8টা সাড়ে 8টা এরকম বাজে। কিন্তু তখন দেখি তখনও পর্যন্ত সায়নী আসেইনি, কোণে এই যে পুরো খালি। তো যাই হোক, তারপরে আমরা একটু টুকটাক ফটোশ্যুট করে নিলাম। দেখুন আমরা কিন্তু একই রকমভাবেই সেজেছি। তারপরে চলে এলো সায়নী, তার সাথে দেখা টাকা করলাম। তারপরে আমরা চলে গেলাম একটু স্ন্যাক্সের দিকে, খাওয়া দাওয়া তো একটু করতে হবে। তারপর সেখানে ছিল ফুচকা স্টল, চিকেন 65, পনির পকোড়া, চা, কফি, ফ্রেঞ্চ ফ্রাই, এই সমস্ত কিছু ছিল। সেগুলো টুকটাক করে একটু খেয়ে নিলাম। আর এই যে এইদিকে রয়েছে আইসক্রিম, পান, অনেক কিছু ছিল। তারপরে আরও একটু ঘুরু করে চলে গেলাম মেন কোর্সের দিকে। সেখানে ছিল নান, চানা মশলা, ফিশ ফ্রাই, মাটন বিরিয়ানি, চিকেন চাপ, 3-4 রকম মিষ্টি, গাজরের হালুয়া, অনেক কিছু ছিল। তো দহি বড়া, এগুলো সমস্ত ছিল। তো একটুখানি ফিশ ফ্রাই নিলাম, একটু খেয়ে দিয়ে ততক্ষণে বর চলে এসছে, তাই চলে গেলাম নিচে। এই যে বরমশাই চলে এসছেন। বরমশাই কিন্তু বেশ সায়নের মতনই খুব মিষ্টি, দুজনকে খুব ভালো মানিয়েছে। যাই হোক, ওদের নতুন জীবন খুব ভালো হোক। তারপরে এই যে সায়নের নাচ করার ভীষণ ইচ্ছা, আর এদিকে আমাদেরকে ডাকছে, তো আমিও একটু নাচ করেই নিলাম। তারপর একটু নিচে গিয়ে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম। ততক্ষণ দেখছি যে বড়মশাই বসেও গেছেন। এরপর এই যে আমাদের পাত্রীও যাচ্ছেন। আজকে আমরা স্টে করব না, কারণ আমার শরীরটাও খুব একটা ভালো নেই। তো আজকে আমরা রাত্রেই বেরিয়ে যাওয়ার, যেহেতু কলকাতাতেই হচ্ছে, অসুবিধার কিছু নেই। ও বিয়েতে বসলেই তারপর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। তো আর আমার সাথে যে আছে ঋষিতা, তারও কিন্তু বিয়ের ব্লগটা আসছে। তারপরে ওদের বিয়ে যা যা নিয়ম আছে শুরু হয়ে গেল। ততক্ষণে আমরা একটুখানি ছিলাম। তারপর চলে গেলাম খাওয়া দাওয়া করতে। নিয়ে নিলাম একটু মটন বিরিয়ানি, খুব একটা খেতে ইচ্ছেও করছিল না, অল্প করে নিলাম, খাওয়া দাওয়া করলাম। তারপর চলে গেছিলাম বাড়ি। নেক্সট দিন সকালে একটুখানি ব্রেকফাস্ট করে এই যে ম্যাডামকে ছাড়তে গেলাম। টাটা।